দাওয়াত খেতে মন্দ লাগে না, তাও যদি আবার সীমান্ত সম্ভারের ভিতরে এত সুন্দর ব্যান্ডকুইট কমিউনিটি সেন্টারে যদি অনুষ্ঠান হয় তাহলে কি আর মন্দ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমার চাচাতো ভাইয়ের সেই দিন ছিল রিসেপশন পার্টি। তো আমরা চলে গিয়েছিলাম, এই যে আমার বাবা, আমার ছোট মেয়ে, বড় মেয়ে একসাথে আমরা চলে গিয়েছিলাম। তো বড় মেয়ে যেহেতু ভিডিও করতেছে, সে তো আছে ক্যামেরার পিছনে, আমরা আছি ক্যামেরার সামনে। তো এখন যদি আমার বাবাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আমার মা বেঁচে থাকলে বেশি আনন্দ হতো, বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমার মা তো মারা গিয়েছে, তো ওনার জন্য সবাই দোয়া করবেন যেন আমার মা বেহেশত নসিব করেন। তো যাই হোক, এই তো আমরা সবাই একসাথে চলে গিয়েছি অনুষ্ঠানে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি ওখানে গিয়ে অনেক দিন পরে আমার এমন অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমার অনেক বছর পরে দেখা হয়েছে। এই জিনিসটা খুবই আমার কাছে ভালো লেগেছে এবং আমি অনুষ্ঠানে কখন যাব এরকম একটা চিন্তায় ছিলাম। কারণ হচ্ছে আমার খুব মনে হচ্ছিল, আমি মিস করতেছিলাম যে আমার অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে অনেক বছর দেখা হয় না। আসলে আমরা এখন এরকমই হয়ে গেছি। বলতে গেলে দেখা যায় আগে আমরা কিন্তু যখন ফোনে কথা বলতে যেতাম ৮ টাকা ১০ টাকা মিনিট ছিল, তখনও আমরা টুকটাক যাই হোক আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ছিল। কিন্তু এখন যোগাযোগ মাধ্যম এত সহজ হয়ে যাওয়ার পরেও, নেট থাকার পরেও, তারপরেও কিন্তু আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি। যার কারণে কেউ না কারোর সাথে ফোনে একটু কথা বলাটাই মনে হয় আমাদের সময় হয়ে ওঠে না। ব্যাপারটা এরকম। তো সেই জন্য মনে হচ্ছিল যে খুব মনটা আনচান করছিল যে এখানে গেলে, যেহেতু আমার চাচাতো ভাই, তো আমার দাদির বাড়ির পক্ষ থেকে সবার সাথে মোটামুটি দেখা হবে এবং খুব ভালো লাগবে, যেহেতু সবাই এক একজন এক এক দেশে এক এক অঞ্চলে থাকে। তো যাই হোক, গিয়ে তো সবার সাথে এরকম দেখা হচ্ছিল, আর দেখার পর্বই তো শেষ হচ্ছিল না। অনেক সময় ধরে সবার সাথে দেখা করলাম, সবাই তো বলতেছে এইটা ইতির মেয়ে এত বড় হয়ে গেছে, বা এত সুন্দর, এটা সেটা কত কথা। তো যাই হোক, এই যে আমরা কিন্তু মা মেয়ে তিনজনই একসাথে একটু ক্যামেরাবন্দি হয়ে গেলাম। তো সবচেয়ে আমার কাছে যেটা কষ্টের মনে হয়েছে বউটার জন্য, কারণ এই যে বিয়ের সময় বউদেরকে যে অনেক সময় ধরে বসে বসে ছবি তুলতে হয় আর ভিডিও করতে হয়, এটা কিন্তু বড্ড কষ্টের বিষয়। আমার কাছে সেটাই মনে হয়েছে। যেহেতু আমার অনুষ্ঠান করে বিয়ে হয়নি, আমার কষ্টটাও করতে হয়নি, তারপরেও অনুভব করতে পারছিলাম যে আসলে বউটা অনেক সময় ধরে এভাবে বসে ভিডিও ছবি করা খুবই কষ্টের ব্যাপার। তো কেমন লাগলো ভিডিওটা?